আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা দিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। সকালে যেমন উঠি 6:30টায় উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে সুজিতকে চা করে দিয়েছিলাম, তো খেয়ে চলে গেছে দোকানে। আর আমিও তারপরে পুজোটা দিতে কিন্তু বসে গেছি। বৃহস্পতিবার দিন অনেকটা সময় লাগে পুজোটা দিতে, তো কেন সময়টা লাগে সেটা সবাই ভালো জানে। সেটা ডিটেলস নিয়ে বলে ভিডিওটা লং করে বক করে লাভ নেই, তো জাস্ট বলে দিলাম। আর পুজোটা কমপ্লিট করেই আমি যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ব্লগটা কী উপলক্ষে। তবুও যারা বুঝতে পারেনি তাদের জন্য পুরো ব্লগটা দেখতে হবে, একটু স্কিপ করলে কিন্তু চলবে না। বাইরে উঠেছে কিন্তু ভীষণ রোদ, বৃষ্টির আর এখন কোনো দেখাতেই নেই। রান্নাঘরে এসে সর্বপ্রথম যেটা করলাম, দুধটা তো সকালবেলায় যখন আমি পুজো দিই ঠিক তাই সেরকম টাইমেই দিয়ে চলে যাই বোতলে করে। বোতলে বেশিক্ষণ দুধটা রাখলে দুধটা নষ্ট হয়ে যায়, তাই রান্নাঘরে এসে সর্বপ্রথম গ্যাসে এস্টো ওঠানোর আগে কাজ থাকে যে দুধটা করে নেওয়া। তো 2-3টে ওভেনই ধরিয়ে দিয়েছি, একটাতে মিষ্টুর দুধ, একটাতে দুষ্টুর দুধ, একটাতে ডালিয়া। সকালবেলায় 3জনের হয়ে গেল। আর আগের দিনের একটুখানি মাছ ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। হাঁড়িতে রয়েছে ভাত, এখানে লেবু কেটে রেখেছি, এখানে টমেটোর ডাল, এখানে করেছি একটুখানি আলু দিয়ে চিকেন, ভেন্ডি ভাজা, আর মিষ্টুর জন্য ডিম সিদ্ধ, আর দুষ্টুর জন্য একটু ডাল সিদ্ধও আছে, মিষ্টুও খাবে। আজকে আর রান্না শেয়ার করিনি, ডাইরেক্ট মেনু শেয়ার করে দিলাম। এখানে গ্লুকন-ডিগুলো রেখেছি, আমার আম, দুষ্টুর লেবু সব কিছু করে নিয়েছি। এখন বাইরে এসেছি জামাকাপড়গুলো তুলতে। সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে একদমই মন চাইছে না। ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ, কারণ এটা করছি আমার আগের পুরনো ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। কারণ আমার যে ফোনটা আমি ইউজ করতাম সেটা একটুখানি টেকনিক্যাল ড্যামেজের জন্য ওটা ইউজ করা যাচ্ছে না। তো আগের পুরনো 4G ফোনেই ফেরত চলে গেছে, তো ভিডিও কোয়ালিটির ক্যাপাসিটি অনেকটাই খারাপ। জামাকাপড় বৃহস্পতিবার দিনে বেশি কিছু কাছি না, তবুও আজকে কাচার ছিল তাই কেচে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠে 5টা নাগাদ বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি গাগনাপুরে যাব। তাই মা, বাবা, ভাই টুকটুকি নিয়ে এসেছে। আমরা বাড়ির সামনে দিয়ে উঠে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে, আর এই হলো আমাদের ভাই চিকেন শপ। আমাদের এলাকা জাস্ট ক্রস করছি, বলতে বলতে চলে এসেছি কিন্তু আমাদের উপাস ক্যাম্প ছাড়িয়ে একদম রায়নগর গেটের কাছাকাছি। জীবনটা যেন বনগা লাইনটাই ধরে নিয়েছে। যাচ্ছি আসছি শুধু বনগা লাইনের মধ্যে দিয়ে, রায়নগর, গাগনাপুর, মাঝেগ্রাম, এই তো চলছে। যেন মনে হচ্ছে এই লাইনের বাইরে জীবনটাকে আর বেরিয়ে করতে পারছি না। মনটা খুবই খারাপ। ভিডিওটা দেখলে তোমরা জানি না কতটা কী বুঝতে পারবে। আমি খুবই একটা ক্যামেরার সামনে আসিনি, কারণ ওই যে ক্যামেরার কোয়ালিটি, এতদিন ধরে যেই ফোনটা আমি ইউজ করে আসি সেই ফোনটা যদি সেরকম না থাকে, অন্য ফোন যদি ইউজ করতে হয় তাহলে কেমনই একটা লাগে। গত 2-3 দিন তো হয়েই গেল ফেসবুক তো ওপেন করতেই পারছি না। তবুও দুষ্টুর পড়ার স্কুলের মেসেজের জন্য হোয়াটসঅ্যাপটাকে, এই ফোনটাকে ওপেন করেছি। এই ফোনের ক্যাপাসিটিটা খারাপ ছিল বলেই নতুন ফোনটা কিন্তু নেওয়া হয়েছিল। আর এখন দেখো দুর্ভাগ্যবশত ফোনটাকে নিতে হলো। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে প্রকৃতি শেয়ার করছি, আর ভাবছি মনের কিছু কথা সেগুলো ভিডিওর মাধ্যমে বলি। ভিডিও তো কিছু করতে হবে, অনেক দিন ধরে ভিডিও শেয়ার করি না, কিন্তু ভিডিওটা তো বানালাম, ভিডিওটা পোস্ট কবে হবে জানি না। বৃহস্পতিবারের ভিডিও, আজ ভয়েস ওভার দিচ্ছি, সেটা হলো শনিবার, কিন্তু পোস্ট হবে কবে সেটাও কিন্তু জানি না। বলতে বলতে গাগনাপুরে কিন্তু কাছাকাছি চলে এসেছি। গাগনাপুরে যাচ্ছি বিশেষ একটু দরকারে, যার জন্য সপরিবারেই কিন্তু বেরিয়ে পড়েছি। এটা আমার দিদার বাপের বাড়ি, মার মামা বাড়ি। মার মামারা তো নেই, কিন্তু মার মামার ছেলেরা হয়ে গেছে আমার মামা। তাই যাচ্ছি আমি আমার মামা বাড়ি। যখন তাদের কিছু আবার অস্তিত্ব থাকবে না, তখন তাদের ছেলে মেয়েরা হয়ে যাবে আমার মেয়ের মামারা। তো মামা বাড়ি, এই যে কথাটা ছোটোবেলার থেকে শুনে আসছি, মার মামা বাড়ি, আমার মামা বাড়ি, কিছুদিন পর আমার মেয়ের মামা বাড়ি, কিন্তু এই জায়গাটা মামা বাড়ি উপলক্ষেই আমাদের থেকে গেল, সেটা কিন্তু হবে না। তো প্রথমেই দেখো আমরা চলে এসেছি। আর গাগনাপুরে এসেই তো যেহেতু 3 মামির ঘরে যেতে হয়, প্রথমেই যাচ্ছি দিদা যেহেতু বড় মামির কাছেই থাকে, তো দিদার কাছে বড় মামির সাথে দেখা সাক্ষাৎ করতে, গল্প করতে, কেমন আছে তারা। মামির শরীরটা খুব একটা ভালো না, আর দিদা তো একদমই বয়স হয়ে গেছে, দিদার শরীরটাও খুব একটা ভালো যায় না। তো ছোটোটাকে নিয়ে এসেছি। ছোটোটার মাথায় দেখতেই পাচ্ছ চুল নেই, কিন্তু এই চুল আছে, বড়োটার মাথায় চুল নেই। বড়োটা 4-5 দিন আগে ন্যাড়া করেছে, কিন্তু ছোটোটাও এখান থেকে ঘুরে আসার পর ছোটোটাকেও ন্যাড়া করে দিয়েছে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। মামিকে বললাম আমরা হঠাৎই এসেছি না জানিয়ে, যাতে তোমাদের কোনো আয়োজন না করতে হয়। আয়োজনের কিছু করতে হবে না। তাই মামি দেখো সবার জন্য কিন্তু আমাদেরকে শুধু বললো তাহলে চা খেতে। মামির শরীরটা খারাপ না, তো শুধু চা খেয়েই মামিকে ছেড়ে দিলাম। আর তারপরে ওইদিকে ছোটো মামির ঘরে, মানে আমার অনেক ভাইয়ের ঘরে, সেটা তোমরা অনেকবার অনেক ব্লগেই দেখেছো। তো সেইখানে যতটা আদর আপ্যায়ন কিন্তু আমরা একটু বেশিই পেয়ে থাকি।
আর আমাদের কিন্তু ভালোও লাগে। তো এখানে চাটা খেয়ে চলে এসেছি দেখো ছোটো মামির ঘরে। এখানে এসে কিন্তু ভাই আমাদের সবার জন্য চা বানিয়েছে আর চা বানিয়ে দিচ্ছে। মামা যেহেতু ব্যাঙ্গালোরে থাকে তো মামি দুই ভাইকে নিয়েই থাকে, তো দুই ভাই গুড়গুড় করছে। অ্যাকচুয়ালি ছোটো ভাই আমার বরকে দেখলে ভয় পায়, তার জন্য ও গরমের মধ্যে এখানেই রয়েছে, সব ওখানে রয়েছে বাপ মেয়েগুলো বসে, আমি এখানে বসে রয়েছি। তারপরে দেখো এখানে লুচি, ছোলার ডাল আর ছানার জিলিপি মামি আয়োজন করেছিল, সেটাই রাত্রের আমাদের মেনু কিন্তু হয়েই গেছিলো। তার জন্যই আজকে দুপুরবেলায় রান্নাগুলো সব অল্প অল্পই করেছিলাম আর সেইভাবে ভিডিওটা শেয়ার করি। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ে রায়নগরতে যাওয়ার সময় এই ফুচকাটার কথা মনে পড়লো। আগে যখন দাদা বৌদিদের বাড়িতে আসতাম, দাদা বৌদিরা প্রায় আমাদের এই ফুচকার দোকানে ফুচকা খেতে নিয়ে আসতো। আমাদের একটু ফুচকাটা দেখে লোভ লাগলো। আমাদের রানাঘাটের রথতলার ফুচকাটার মতন অত ফেমাস না, কিন্তু এখানকার ফুচকাটাও খারাপ না। তো এখান থেকে ফুচকা খাচ্ছি, আর দুষ্টু ওখানে কি দেখেছে সেটাই ওর পাপার কাছে গেছে, বায়না করছে ভাই খাবে না, বাবা খাবে না, আর ভাইয়ের করে ছোটোটাও ঘুমিয়ে পড়েছে। তাই মা, আমি, দুষ্টু আর ওর পাপা চারজন মিলে ফুচকা খেতে, সবাই 20-30 টাকা করে খেয়েছি, দুষ্টু 10 টাকার খেয়েছে। খাওয়া দাওয়া করে টুরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে সমস্ত যা কাজবাজ থাকে সেইগুলো টুকটাক করে নিয়েছি। খাওয়া দাওয়া বাদ দিয়েও তো অনেক কাজ থাকে, সেগুলো করে নিয়েছি। আর কিছু জিনিস বিছানায় নিয়ে উঠতে হয়, যেমন হেডফোন, তারপরে জলের বোতল, ফোন, আর সুরজিতের ফোনটা সুরজিৎকে দেবো, আমার হেডফোনটা নেবো কিছুক্ষণ পর, সুরজিতের ফোনটা আবার আমার কাছেই চলে আসবে, তার জন্য হেডফোনটা নেওয়া, এসির রিমোট সমস্ত কিছুই নিয়েছি। আর এখন চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আমার মন একদমই ভালো নেই, জানি না ভিডিওটা কেমন হলো। টাটা, বাই।